আপনার সঙ্গে একটু কথা ছিল। আপনার আর কষ্ট করে হাসপাতালে আসার দরকার নেই। সতীমা সুস্থ হয়ে উঠলে আশ্রমে নিয়ে গেলে আপনাকে খবর দেব, তখন এসে দেখা করে যাবেন। খাবার এনেছিল। মাফ করবেন, হাসপাতালে বাইরের খাবার অ্যালাউ করবেন। তুই হচ্ছিস আমার বন্ধু। বন্ধু মানে বুঝিস, হ্যাঁ বন্ধু মানে একদম মায়ের পেটের ভাইয়ের মতো, একদম মানে কলজে আমার। সাদ, তোর সাউনি থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি চিনি। অলা কলা আমার সামনে আর দেখাস না। নতুন করে কি আকাম করবি সেটা বল, সেটা শুনি। শুনবি? 1 মিনিট দাঁড়া। দেখি সোনা, কালা রংটা কোথায়? হায় রে কালা, এ কি জ্বালা। কেমন হুজুর? এ তল্লাটা তো কালো বাঘ নাই। কালো বাঘ নাই, কালো বানর আছে আমার সামনে। গাধা কোথাকার। বাঘের চামড়ায় কালো রং করে দেওয়ার কথা বলছে সাদ। আমি তো বুঝতে পারি নাই। বোঝনি তো? এবার যাও, আসো ওইখান থেকে। প্ল্যান খান ভালো। ওই সবাই যখন ওই কবাডির আনন্দ মেতে উঠবে, উৎসবে মেতে উঠবে, আর তুই তখন আস্তে করে। এই জন্য তোর আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। তুই আমি হাফ বললে তুই বুঝে যাস আমি হাওড়া বলতে চাইছি। হ্যাঁ, এই জন্য আমি এত ভালোবাসি না, তোর ছাড়া আমার চলবে না, বুঝলি? শোন, তোর একটা কাজ করতে হবে। এই সাদা, আমার মাফ কর। হ্যাঁ, আমি আর ওসব কাজের মধ্যে নেই। আমরা তুই ক্ষমা দি। কি বলছিস? তুই আমার বন্ধু, তোর ছাড়া আমার চলবে না। আরে বাবা, বেশি কিছু না রে। বাঁধা ঘাট থেকে মালটা উঠবে, হ্যাঁ, তুই মালগুলো ঠিকঠাক করে দেখাশোনা করে শালটানি নদী ঘাট অব্দি স্টিমারে ওঠা অব্দি। তুই কি পাগল হয়ে গেলি নাকি সাদ? হ্যাঁ হ্যাঁ, আমি আর ওসবের মধ্যে নেই। হ্যাঁ মন্টে, এটা কি বলছিস? দেখ, তুই বলেছিস বলে কিন্তু আমি তরিতা মার কোনো ক্ষতি করি নাই, তাই না? হ্যাঁ, করিস না। মাথায় রাখিস, নদীর ঘাট অব্দি তোর ডিউটি, তারপরে নদী। এই তো এসে গেছে তরিতা মা। হ্যাঁ গো, তোমার মা কেমন আছে? আমার শাউরি, আমার কি চিন্তা হয় জানিস মনটে? কি চিন্তা হয় আমার শাউরির কথা ভেবে ভেবে না, আমার দিনে ঘুম নাই, রাতে কাজ নাই। উল্টা বললাম না, যাকে কিছু একটা হয় আমার, খুব আকুলি কুকুলি করে মনটা। কেমন আছে গো তোমার মা? ভালো। বাহ, ভালো থাকলেই ভালো। সবাই যেন ভালো থাকে, দুধে ভাতে থাকে। চল মনটে, যাই একটু দেখে আসি কবাডির মাঠটা কেমন সাজানো হয়েছে। বসে থেকে কি করবি? আর কত দেখবি তো তরিতা মারে। চল। হায় রে কালা, কি জ্বালা, হালুম শুনে ঘরে রইতে পারি। বলেছিলাম না ভীমরতি ধরেছে। ইয়া আবার কি? কালো রঙের বাঘ? হ্যাঁ, আপনার নাতি এঁকেছে বোধহয়। কালো। জয়, জয় বাবা, তুমি এঁকেছো এটা? হ্যাঁ,
দাদু আমার রয়্যাল বেঙ্গলকে কালো করে দিয়েছে। বলুন না ভীমরতি। যাও গিয়ে খেলা করো। বল। সেরকম কোনো খবরই পাইনি স্যার। সে কি? না স্যার, মানে আজ আমরা সারাদিন ধরে সবাই মিলে সবকটা বিট তোলপাড় করে খুঁজেও কোনো সন্দেহজনক কিছু পাইনি স্যার। এমনকি কোনো জন্তুর বডি বা কিচ্ছু নেই স্যার। জঙ্গলের কোর এরিয়ার বর্ডার পর্যন্ত গেছিলে? একদম স্যার, নেট অবধি দেখলাম, একদম গ্রামের চারপাশেও খুঁজে খুঁজে দেখলাম, কিচ্ছু দেখতে পেলাম না। গুলি কি তাহলে এমনি এমনি চললো দিল্লি? আমার বিশ্বাস জঙ্গলের কোথাও কিছু একটা হচ্ছে, যেভাবেই হোক তোমাদের খুঁজে বের করতেই হবে সেটা। আরো বেশি সতর্ক থাকতে হবে, বুঝলে? তোমরা এসো এখন। ওকে স্যার। দাদা, তুই কি ওকে সন্দেহ করছিস? কি ব্যাপারে রে? এটা কি ওই চন্দ্রভানুর কোনো কারসাজি? কারসাজিটা যে চন্দ্রভানু সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটা জলের মতো পরিষ্কার। কিন্তু মুখে বললেই তো হবে না, প্রমাণ সহ বলতে হবে। বিশেষ করে চাঁদের মতো শয়তানের এগেনস্টে প্রমাণটা আমাদের লাগবেই রে। আচ্ছা, তো স্টাফেরা সত্যি গা লাগিয়ে খুঁজেছে? জানি না, আসলে চাঁদ যে কাকে কিভাবে কি দিয়ে কিনে রেখেছে সেটা তো বলতে পারবে না কেউ। তাই কে সত্যি বলছে কে সত্যি গোপন করছে এটা বলা খুব শক্ত। যাকে আমি ওদের উপর ভরসা না করে নিজের মতো করে একটা তদন্ত চালাচ্ছি, গোপন তদন্ত। তা আমার মাথায় অন্য একটা জিনিস ঢুকছে না, জানিস? কি জিনিস বলতো? দেখ, যখনই সুন্দরগড়ে কোনো একটা উৎসব হয়, প্যারালালি সেম টাইমে একটা ক্রাইম হয়। এটা কি নিছকই কোইন্সিডেন্স, নাকি ক্রাইমটা করা হবে বলেই উৎসবটার আয়োজন করা হয়? কোনটা? কি ছাইপাস বকছিস? যাকে বাদ দেখ, সেগুলো আমি তোকে পরে বুঝিয়ে বলবো। তোকে যেগুলো করতে বলেছিলাম করেছিস? ইয়েস স্যার। দেখা এই যে দাঁড়া, এই আমি সব আলাদা আলাদা করে ডেটাগুলো বার করেছি। এই কলকাতা কবাডি টিমের মেয়েদের এই কার কোথায় স্ট্রেংথ, কার উইকনেস, এসব আমি একসাথে ট্যালি করেছি। কিন্তু একটাই প্রবলেম, জানিস তো, এটা আমি কমপ্লিট করতে পারছি না। 4 জন মেয়ের কোথাও আমি কোনো ইনফরমেশন পাচ্ছি না, পুরো নেট ঘেটেছি। সেটা কোনো প্রবলেম নয়, কাটিয়ে দিয়েছিস। দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা শোন, আরও আমার ডিটেল লাগবে, আরও ডিটেল লাগবে, আরও ভালো করে রিসার্চ করতে হবে। হল্লা যমুনাদের কিছুতেই হারতে দেওয়া যাবে না। এই কাবাডি ম্যাচে যমুনাদের জিততেই হবে, নাহলে চাঁদের বাড়বাড়ন্ত আটকানো যাবে না। শোন, ওই 4টে মেয়ের ইনফরমেশন আমার চাই, কিন্তু তুই যেভাবেই হোক ওগুলো জোগাড় কর। টেনশন নিতে হবে না, হ্যাঁ না, আমি বলে দেবো কীভাবে করবি, ঠিক আছে? আমি কি কোনো হেল্প করতে পারি? মানে তুমি যা চাও তাতে কোনো সাহায্য? তুমি কাবাডিতে হেল্প করবে? কেন পারি না বুঝি? কুশ, আমি সত্যিই তোমায় হেল্প করতে চাই, মন থেকে চাই। তুমি তো কখনো আমাকে কোনো সুযোগই দাওনি, দিলে ভালো লাগতো। বেশ, কাল সকালে তৈরি থেকো তাহলে। প্রত্যেকটি দলকেই আমি শুভেচ্ছা জানাই, কিন্তু তারপরেও চাইবো যে এই ট্রফি যেন আমাদের সুন্দরগড়েই থাকে। চিন্তা করবেন না, কাপ সুন্দরগড়েই থাকবে, বাইরের কোনো টিম কাপ নিয়ে যেতে পারবে না।